তখন অদ্বৈত আচার্য ছেলেটিকে দেখে বলছে, জগন্নাথ একটু জল পড়া দিলেই ভালো হয়ে যাবে। জগন্নাথ মিশ্র বলছে, পণ্ডিত মশাই, অনেক ওঝা এসে অনেক জল পড়া দিয়েছে, কিন্তু কারো জল পড়ায় কোনো কাজ হয়নি। তখন অদ্বৈত বলছে, জগন্নাথ, এই রোগের যে জল পড়া, এ একমাত্র আমি ছাড়ার কেউ জানে না, জানো। এ যে হরিনামে চোখের জল পড়া, এ জল পড়া কি কেউ দিয়েছে? বলেন না, তা নয়। আরে ঠিক আছে, কোনো চিন্তা নেই, ছেলে এখনই ভালো হয়ে যাবে। তবে একটা কথা বলি, শোনো, বৌমাকে এখনই গঙ্গায় স্নান করে আসতে হবে। তখন জগন্নাথ মিশ্র শচীকে বলছে, শচী, পণ্ডিত মশাই কি বলছে শোনো। শচী মা বলছে, পণ্ডিত মশাই কি বলছেন বলুন না, আমার ছেলেটা। মা, তোমার ছেলের কোনো চিন্তা নেই, তোমার ছেলে এখনই ভালো হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, যদি তোমার ছেলে ভালো না হয়, আমিও তোমার বাড়িতে প্রাণত্যাগ করব। তবে যা বলছি সেইগুলো শোনো। তুমি গঙ্গায় স্নান করে এসো। পাড়া প্রতিবাসীরা মনে মনে ভাবছে, ও ছেলেও মরবে আর এই প্রসূতিটাও মারা যাবে। এই সদ্য প্রসূতি ওকে বলছে গঙ্গায় স্নান করে এসো, বাঁচবে? এখন এই কথাটা যখন পাড়ার প্রতিবাসীরা আলোচনা করছে, শচীর যেন মনটা একটু দুর্বল হয়ে যাচ্ছে, বা জগন্নাথেরও তাই। কি হবে? অদ্বৈত আচার্য বুঝতে পেরে বলছে, জগন্নাথ, কোনো চিন্তা নেই, বৌমায়ের কোনো ক্ষতি হবে না। তুমি বৌমাকে বলো গঙ্গায় স্নান করে আসো। তখন জগন্নাথ মিশ্র শচীকে বলছে, শচী, হয়তো বাঁচতে শতাব্দী, নইলে পরমায়ু অদ্যাবধি। হয় আজ মরবে, নয় 100 বছর পরে মরবে, মৃত্যু তো অনিবার্য। পণ্ডিত মশাই যখন বলছেন, যাও তুমি স্নান করে এসো, যা ভাগ্যে আছে হবে। যথা পতিব্রতা নারী নভজের স্বামী নম্বিনা। পতিব্রতা রমণী তারা তো স্বামীর কথা রাখবেই গো। তো স্বামীর কথাতে শচীমা স্নান করতে গেছে, স্নান করে এসেছে। এখানে অদ্বৈত আচার্য জগন্নাথকে বলছে, জগন্নাথ, তুমি এই জায়গাটা কাপড় দিয়ে ঘিরে দাও, কারণ আমার এই চিকিৎসা পদ্ধতি কেউ যেন না দেখে। এখন ছেলেটির প্রাণ রক্ষার কারণে জগন্নাথ মিশ্র কাপড় দিয়ে ঘিরে দিয়েছে, কিন্তু পাড়া প্রতিবাসীরা সব কান পেতে আছে, ওই পণ্ডিত কি করে তাই দেখতে হবে। শুধু পণ্ডিত নয়, অদ্বৈত আচার্যকে অনেকে পাগলা বুড়ো বলে বিদ্রুপ করত। তবে অদ্বৈত আচার্য কোনোদিন তার প্রতিবাদ করে না। সবাই যখন পাগল বলে, তখন অদ্বৈত বলতো, তোমরা আমায় পাগল বলছো বলো, তবে তার সঙ্গে একটু ভগবানের কাছে প্রার্থনা করো, আমি যেন ভগবানের নামে পাগল হতে পারি। তো সেই ভগবানের নামে পাগল হচ্ছে অদ্বৈত আচার্য। জগন্নাথ মিশ্রকে বলছে, যারা আশেপাশে আছে তাদের একটু সরে যেতে বলো, কিন্তু কেউ সরছে না। একবার, দুবার, 5 বার জগন্নাথ মিশ্র যখন অনুনয় বিনয় করে সবাইকে বলল, পণ্ডিত মশাই বলছেন তোমরা একটু সরে যাও, কিন্তু কেউ সরছে না। তখন অদ্বৈত আচার্য বলছে, জগন্নাথ, তুমি এক কাজ করো, আর কাউকে কিছু বলতে হবে না, ও যে যেমন আছে দাঁড়িয়ে থাক। তবে একটা কথা বলি শোনো, আমার এই মন্ত্র যে শুনবে, সেও কিন্তু আমারই মতো পাগল হয়ে যাবে। এখন এই কথা যখনই বলেছে, তখন পাড়া প্রতিবাসীরা মনে মনে ভাবছে, দরকার নেই বাবা, সরে যাওয়াই ভালো। সত্যি তো যদি আমরাও পাগল হয়ে যাই কি হবে। এবার সবাই পাশে সরে গেছে। জগন্নাথ মিশ্র মহাপ্রভুকে বলছে, প্রভু, মা কাঁদানোর স্বভাব তোমার এখনো গেল না। সত্যযুগে মাকে কাঁদিয়েছ,
ত্রেতা যুগে মাকে কাঁদিয়েছ, দাপর যুগে মাকে কাঁদিয়েছ, এ কলিযুগে তোমার সেই স্বভাব গেল না, সেই মা কাঁদানোর স্বভাব। তখন মহাপ্রভু করলেন কি, ইঙ্গিতে লিখে দিলেন ক্ষিতিপৃষ্ঠে মধুরাদপি হরে কৃষ্ণ নাম। মহাপ্রভু যেন ইঙ্গিতে হাত নেড়ে পা নেড়ে পৃথিবীতে মাটিতে যেন লিখে দিল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বলতে চাইলেন অদ্বৈত মা দীক্ষা নিয়েছে বটে দ্বাদশাক্ষরীয় বাসুদেব মন্ত্রে, মা এখনো নাম গ্রহণ করে না, তুমি মাকে নাম দান করো। এইবার অদ্বৈত আচার্য সচিমার কানে এই নাম মন্ত্র দান করছেন। আগে বাম দিকে কানে শোনালেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে ডান দিকের কানে, তারপর আবার বাঁ দিকের কানে তিনবার যখন নাম শুনিয়ে দিল, এবার ছেলেটি হঠাৎ কেঁদে উঠল। যখনই কেঁদে উঠেছে, মা তাড়াতাড়ি করলো কি, সেই কুলার উপর থেকে ছেলেটিকে নিয়ে আগে যেমন যত দিচ্ছে নিগারিয়া তত বলছে উগারিয়া, এবার যেন ছেলেটি নিজেই পিপাসার্ত হয়ে মায়ের বক্ষাবরণী মুক্ত করে স্তনবৃন্ত মুখে নিয়ে স্তনপান করার জন্য সচেষ্ট হচ্ছে। তখন এবার সচিমা সন্তানটির মুখে স্তনদুগ্ধ দান করল। তা এই দিনে হলো সচিমার এই নাম গ্রহণ। সমস্ত কীর্তনিয়ারা যে বলে যান একদিনে 3টি গ্রহণ নয়, একদিনে 2টি গ্রহণ হয়েছিল, আর তার 2 দিন পরে 3 দিনের দিন মায়ের এই অদ্বৈতের কাছ থেকে নাম মন্ত্র গ্রহণ হয়েছিল।